আব্বা গো আমি জীবনে কোনোদিন একটা খ্যাড় ভেঙে দুটা করি না, আর তুমি আমাকে ব্যবসায় যেতে বলছো। বলে আব্বা গো তাহলে কত দূরে যেতে হবে গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলে হে বেটা আব্দুল্লাহ, তোকে যত টেনশন করতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা। যতই দূরে যা না কেন, যতই দূরে হোক না কেন, তোকে একা যেতে হবে না রে বেটা, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ তো চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা গো আমাকে আপনি ব্যবসাতে বাণিজ্যের জন্য বাইরে যেতে বলছেন গো আব্বা। আব্বা গো আমি ব্যবসার জন্য বাণিজ্যের জন্য চলে যাব, তবে আমার আমেনার কাছে একটু বিদায় নিয়ে আসি, আমার আমেনার কাছে একটু আমি সালাম করে আসি, কাবা শরীফকে একটু সালাম করে আসি। আমার নূর নবী আমার এতিম নবীর মা, আমার নবী মা জননীর গর্ভের বাবা। আব্দুল্লাহ দরজায় গিয়া বিবিকে ডাক দিয়ে বলে বিবি গো ও গো আমেনা, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো আমেনা, আমেনা গো হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দিও, আমার আব্বা জান আমাকে ব্যবসার জন্য বাণিজ্যে যেতে বলেছে গো আমেনা। আমেনা বলছে স্বামী গো ও স্বামী, ব্যবসায় গেলে কি হবে, আবার তো আমার আপনি ফিরে আসবেন। আমেনাকে ডাক দিয়া বলে আমেনা আমি চলে যাব ব্যবসার জন্য, ওই মুলকে সামনে চলে যাব। আমেনা গো মরণ কিন্তু কাঁচা পাকা দেখে না গো আমেনা, আমেনা গো মরণ কিন্তু কাঁচা পাকা দেখে না। আমি যদি মইরা যাই তুমি আমাকে মাফ করে দিও। আমেনা বলছে ওগো স্বামী আপনি তো একা যাচ্ছেন না গো স্বামী, আপনি তো একা যাচ্ছেন না, আপনার আরো ভাইয়েরা যাচ্ছে। কেউ তো মরণের কথা বললো না, কেউ তো মরণের কথা মুখে আনলো না, আপনি কেন মুখে আনলেন? হাজার হলো নবীজির আব্বা জান বাবা মরণকে কোনো সময় সাথ ছাড়া করে না। আমার নবী বলেছেন মরণকে সব চাইতে নিকটে রাখো, একদিকে সালাম ফিরাইছ অপর দিকে সালাম ফিরাতে পারবা, এটার কোনো গ্যারান্টি নাই। কখনো জানি আজরাইল এসে হাজির হয়ে যায় বাবা, কেউ জানে না রে বাবা। ট্রেনের ভিতরে কত গান বাজনা হচ্ছে, কত আনন্দ হচ্ছে, কত মানুষ যাচ্ছে, কত আলাপ আলোচনা হয়। যখন কলকাতার শালিমার স্টেশন থেকে বাবা একটা ট্রেন ছেড়েছিল যার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস, এই করমণ্ডল এক্সপ্রেসটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল বাবা। আমার কোন মুর্শিদাবাদের ভাই, কোন মালদা জেলার ভাই, কোন বীরভূম জেলার ভাই, কোন বাবা উত্তর দিনাজপুরের ভাই, তারা যাচ্ছিল বিদেশে বাবা ব্যবসার জন্য, কাজের জন্য তারা ওখানে যাচ্ছিল রে বাবা। কিন্তু না, তাদের যাওয়া তো হলো না। উড়িষ্যার বালেশ্বর নামে গিয়া আপনার তিনটা ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট হলো। এ বাবারা এত আনন্দ চলছিল আপনার ট্রেনের ভিতরে, এত গান বাজনা হয়, আমরা ট্রেনে চলাফেরা করি জানি বাবা, সবাই আনন্দিত থাকে, কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে না। কিন্তু বাবা গো মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ চলে আসলো, ট্রেনের ভিতর থেকে আওয়াজ বাঁচাও বাঁচাও বাঁচাও। এত মাস্তানি বাবা, এত বাস্তানি, এত যৌবনের বাহাদুরি, ট্রেনের ভিতর থেকে মুহূর্তের মধ্যে আওয়াজ আসছে বাঁচাও। কান্নার রোল পড়ে গেল
সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই রে বাবা, কারো দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেছে। এ বাবারা, কতটা সন্তান ওখানে গিয়েছিল বাবারে। এ মুসলমান, 300 যুবক এই দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। মরণ কিন্তু কাঁচা পাকা দেখে না রে বাবা। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে এই যে ছোট ছোট বাচ্চাগুলা এখানে বসে আছে, বাবা বলেন তো এই বাচ্চার বয়সের ছেলে, এদের যা বয়স আছে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। আমাদের মতো যুবক বয়সের, তরুণ বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা? এ বাবারা, আমার মেম্বার ভাই, ইনার চাইতে আরো বয়স্ক যাদের দাড়িগুলা পেকে গেছে, সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, বলেন তো এদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল না। সংসার সংসার কো ওইরা ববে গো, সংসার সংসার কো ওইরা ববে গো, করলাম না বান্দেগি কিভাবে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজ রাইলাইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এ ছেলে মেয়ের মা আই পড়ে গো, এ ছেলে মেয়ের মা আই পড়ে গো, ডাকলি না মাওলা রে, না জানি কি হবে উপায় গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ভাইরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাইরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো,
মা মরণ কাজা পাকা দেখে না রে বাবা, আমার নবীজি মা আমেনার পেটের বাবা শেষ বিদায়, আমার নবীজির আব্বা জান চলে যাচ্ছে, নবী আমার এতিম হয়ে যাবে বাবা। ইন্দিবিন টাইমে আমেনা বলে স্বামী গো, কেউ তো মরণের কথা বলল না গো স্বামী, স্বামী গো আপনি কেন বললেন না? এ বাবারা আব্দুল্লাহ বলছে বিবি গো মরণ তো কাঁচা ফাঁকা দেখে না, মরণ তো কাঁচা ফাঁকা দেখে না। বিবির কাছে বিদায় নিয়া টুক 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 করে বাবা কাবা শরীফের দিকে চলে যাচ্ছে, আর আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাবা চোখের পানি ঝরতে আরম্ভ হলো। আজ হলো কালো হলো গো, আমার নবীজির মা জননীর চোখের পানি শুকাইল না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা, আমার এতিম নবী গো, সেই নবীকে জন্য কত মানুষ কত কথা বলে বাবা। আজ সুন্নি আলেমেরা সেই নবীর আশিক, আজ সুন্নিরা বাবা নবীর প্রেমিক গো। ও সুন্নি মুসলমান ভাইরা, এই সুন্নি আলেমদেরকে একটু অনুসরণ করবেন বাবা, কোনোদিন অন্য পথে যেতে যাবেন না বাবা গো। আমরা গুনাহগার হতে পারি কিন্তু আমাদের নবীর সাথে বেয়াদবি করি না। আব্দুল্লাহ টুকটুক করে গিয়া কাবা শরীফের হাত দিয়ে, কাবা শরীফের গিলাফে হাত দিয়ে কাবাকে বলে কাবা রে, ওরে কাবা দুনিয়াতে আসার পর থেকে তোকে ছেড়ে কোথাও যাই না রে কাবা, ওরে কাবা আমি এই দে তোকে সালাম করতে আসছি, আবার যদি ফিরে আসি রে কাবা আবার তোকে তওয়াফ করা হবে, আবার সালাম করা হবে রে কাবা। কাবার কাছে বাবা বিদায় নিয়ে নিল। এবার আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলে আব্বা গো আবার আমেনার কাছে বিদায় নেওয়া হয়ে গেছে, কাবাকে সালাম করা হয়ে গেছে, ও গো আব্বা আমার আমেনাকে একটু দেখা রাখেন গো আব্বা, আমার আমেনার বয়স নাই, অল্প বয়সের আমেনা, 16 বছরের আমেনা, আব্বা গো একটু দেখায় রাখবেন আব্বা গো। এখানে তো 10টা উট সারি হয়ে দাঁড়িয়ে আছে, ও গো আব্বা আমি কোন উটটাতে চাপবো গো আব্বা, আমার নূর নবীর আব্বা জানি বিদায় হয়ে যাচ্ছে, আমি কিন্তু সামনে বাড়ছি, আমার অন্তরে কিন্তু বাবা যে আমার নবীর বাবা হারায়া যাচ্ছে, এটার জন্য ভিতরটা ফেটে যায়, চোখে পানি চলে আসছে রে বাবা। সোনা মানিকেরা গো এই নবীর কারণে কেন চোখে পানি আসছে আমার জানে, আজকে যদি আপনি এখানে মারা যান আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনার নূর নবী এসে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, ওরা ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ও ভাই রে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে, ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ
নাই জগতে আমার দয়ার নাবি বিনে গো আমার মায়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ও গো আমার পর্দার আড়ালের মায়েরা গো এর দিলখানা নরম করে দিবারে মা ও মা তোমাদের কোনো সম্মান ছিল না মা মা গো তোমাদের কোনো ইজ্জত ছিল না ওই জাহিলিয়াতের যুগে গো মা তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো রে মা তোমাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা তোমাদেরকে হাটে বেচা কিনা করা হতো গো মা সেই গর্ত থেকে উঠায় আমার নূর নবী তোমাদেরকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবারা এই নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না বাবা এই নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো নারীদেরকে উলঙ্গা করে নাচানো হতো এই নারীদেরকে বাবা গো হাটে বেচা কিনা করা হতো এই গর্ত থেকে এই নর্দমা থেকে আমার মায়ের জাতকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী আজ মা গো সেই নবীর আদর্শ আপনাদের ভিতরে নাই ও মা পর্দা করো গো মা গো নামাজ পড়ো আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে চোখের পানি গালে আসতে দেরি হবে বাবা আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবারা আমার পর্দার মা খালা গো আব্দুল মুতাল্লিব বেটাদেরকে ডাক দিয়ে বলে বেটা রে ওরে বেটা তোদের সঙ্গে আমার আব্দুল্লাহ যাচ্ছে রে বেটা ওরে বড় বেটা হারেস সব ভাইয়ের চাইতে তুই বড় ভাই রে বেটা একটা কথা তোকে বলে দিতে চাই বলে কি কথা বলবেন গো আব্বা কি কথা বলবেন বলেন হে বাবারা হারেসকে ডাক দিয়ে বলে ওই দে আমার আব্দুল্লাহকে আমি কোনোদিন আমার কাজ ছাড়া করি না রে ইউসুফ নবীকে তার 10 ভাই নিয়ে গিয়ে তাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল আর ইয়াকুব নবীকে এসে বলেছিল বাঘে খেয়ে ফেলেছে আমার আব্দুল্লাহর সাথে যেন তোরা এরকম করিস না আমার আব্দুল্লাহকে ছাড়া আমি বাঁচবো না রে আমার আব্দুল্লাহর সাথে জানে তোরা এই ব্যবহারটা করিস না ভাইরা বললো আব্বা গো আব্বা আমাদের কত কলেজার টুকরা নয়নের পাড়া আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমাদেরকে কত আদর করে বড় ভাই করে ডাকে কেন তাকে মারবো গো আব্বা কিসের জন্য তাকে মারবো আব্দুল্লাহ টুকটুক করে বাবার কাছে গিয়ে বলছে আব্বা গো আব্বা এখানে তো 10টা উট সারি হয়ে দাঁড়িয়ে আছে আব্বা গো আমি কোন উটটাতে চাপবো একটা বার বলে দেন আব্দুল মুতাল্লিব বলে বেটা আব্দুল্লাহ রে এখানে তো সবাই তোর বড় রে বেটা আর বড়দের সামনে যেতে হয় না বাপ যেই শিক্ষাটা দিবে সেই শিক্ষাটাই নিবে বাবা
বাপ যেই শিক্ষাটা নেবে সেই শিক্ষাটাই হবে রে বাপ। বলে আব্দুল্লাহ রে, বড়দের সামনে যেতে হয় না, তুই পেছনকার উটটাতে চেপে যা। পেছনকার উটটাই চেপে গেল। ওইদিকে আমার নবীজির মা জননী হযরতে আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা অজর নয়নে চোখের পানিতে বাবা গাল ভিজে যায়, কাপড় ভিজে যায় রে বাবা। সোনা মানিকেরা, এবার ভাইদের সঙ্গে আপনার টুক 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 করে যেতে আরম্ভ করে দিল। যতদিন পর্যন্ত দেখা যায় আমেনা নজর অন্যদিকে করে না, কারণ আমেনা একটা সচ্চরিত্রবান মহিলা রে বাবা, অন্য মহিলাদের মতো না। কারণ আমেনা জানে স্বামী যদি খুশি থাকে, পৃথিবীর সবাই যদি অখুশি থাকে, আর আমার স্বামী যদি খুশি থাকে, আল্লাহর জান্নাতে কোনো বাধা হবে না। এটা কথা শিক্ষা দিয়ে দিই বাবা। একটা জানাজাতে যদি বাবা 500 মানুষ হয়েছে, ওই জানাজার 500 মানুষ যদি বলে এই মহিলাটা খারাপ মহিলা ছিল, আর ওই জানাজার মজলিসে তার স্বামী যদি বলে না গো আমার বিবি খুব ভালো মহিলা ছিল, আল্লাহর দরবারে 500 মানুষের কথা কবুল হবে না। ওর স্বামী যেটা সাক্ষী দিবে ওটাই বাবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে শোনেন শোনেন আমার মা খালারা, ও গো কান দে তোমরা স্বামীর সে এবা করো মা আগো মন দেয়া। শোনেন শোনেন আমার মা খালারা, ও গো কান দে তোমরা স্বামীর সে এবা করো মা আগো মন দেয়া। আর স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আর জান্নাতে হইল মা আগো ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আর জান্নাতে হইল মা আগো ঠিকানা। এ বাবারা, আমেনা জানে স্বামী খুশি তো আল্লাহ খুশি, আমার নবী খুশি হবে গো। এর কারণে স্বামীর প্রতি এত মহাব্বত নিয়ে তাকাই বাবা গো। আব্দুল্লাহর মুখখানা যেন বারবার আমেনার দিকে ঘুরে যায়, আব্দুল্লাহর মুখখানা যেন বারবার আমেনার দিকে ঘুরে যায়, বারবার যেন কাবার দিকে ঘুরে যায়, বারবার যেন বাবার দিকে ঘুরে যায়। কাবাকে লক্ষ্য করে বলে কাবা রে, আবার যদি ফিরে আসি রে কাবা, আবার তোকে তওয়াফ করব, আবার তোকে সালাম করব রে কাবা। এই মনের তামান্না নিয়ে বাবা ব্যবসায়ী চলে গেল। ব্যবসায়ী চলে যাওয়ার পরে ব্যবসাতে অনেক লাভ হয়েছে বাবা, মনে বড় আনন্দ, মনে বড় খুশি, মনে মনে এটাই চিন্তা করছে আহারে এ বাবারা মনে কত বাসনা। বিদেশ দেশ থেকে যখন আমরা বাড়ি ফিরে আসি, কেরালা থেকে, বোম্বাই থেকে, দিল্লি থেকে যখন যুবকেরা বাড়ি আসে, মনে কত তামান্না, মনের কত বাসনা। আরো মা খালারা গো, পরবাসী জীবন যে কত কষ্টকর তোমরা জানো না রে মা। বাইরে কার জীবন, বাইরে থাকা যে কতটা কষ্টকর তোমরা জানো না। বাইরে থাকা স্বামীর টাকাটাকে তুমি অবৈধভাবে খরচা করিও না, কিয়ামতের দিন হিসাব দিতে পারবা না রে মা। এ বাবার, আমার ভাইয়েরা, আমার মা খালারা, মনে বড় তামান্না
মনে মনে চিন্তা করছে আমার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আমেনার সাথে আবার আমার কথা হবে, আমি আবার কাবা শরীফ তওয়াফ করব, আমি আবার কাবাকে সালাম করা হবে। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খেলার গো শুনে জানাজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। এ সোনা মানিকেরা, আব্দুল্লাহ উঠে চড়ে ভাইদের সাথে চলে আসছে বাবা। কিছুটা পথ আসার পরে আব্দুল্লাহ যেন আর উঠে বসে থাকতে পারছে না, আব্দুল্লাহর পেটে যেন আর বসে থাকতে পারছে না। ভাইদেরকে ডাক দিয়া বলল, ভাই ও ভাইয়েরা তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা একটু দাঁড়িয়ে যাও। এবার ভাইয়েরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেল বাবা, তাড়াতাড়ি করে দাঁড়িয়েছে বাবারে কোলে করে। ওই আব্দুল্লাহ বলছে, ভাই গো আমি যেন আর উঠে বসে থাকতে পারছি না গো বড় ভাই। ভাইয়েরা ধরে ধরে বাবা নিচে নামায়া দিল, নিচে নামায়া দেওয়ার পরে বাবা কোথায় যাবে বাবা গো, কোনো হসপিটালে গেল না, কোনো নার্সিং হোমে গেল না, ওই আদমি নাদার গোত্রের ভিতরে একটা বাবা বিছানা করে দিল, ওই বিছানাতে আব্দুল্লাহকে শুয়াইয়া দিল। একদিন গেল, দুই দিন গেল গো, আমার নূর নবীর আব্বা এবার হারায়া যাবে। দেখেন বাবা, এ সোনা মানিকেরা, আমার নবী আমার কাছে জানের চাইতো প্রিয়। আমার হুজুরেরা সুন্নি মাদ্রাসায় পড়া, আমি সুন্নি মাদ্রাসায় পড়িনি রে বাবা। সুন্নি মাদ্রাসায় পড়াশোনা আমার জীবনে আমার নসিবে হয় নাই, কিন্তু বাবা গো যখন আমি বুঝতে শিখলাম, জানতে শিখলাম, আল্লাহর কাছে চাওয়া থেকে যখন বাধা দিল, তখন আমি চিন্তা করলাম আমার ইমাম সাহেব যেটা বলতো এটা সঠিক তারাই হবে, কারণ আল্লাহর কাছে চাওয়াটা তো খারাপ কাজ না। আল্লাহ বলে আমার কাছে চাও, ও বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিব। আর ওহাবিরা বলে কবর জিয়ারত করা যাবে না, গরু পুতা করে পুতে বাবারে মানুষকে রেখে দেয়া চলে আসে। আমি এই বাবু বাবা সুন্নিয়াত কিভাবে এসেছি আমি অতটা খুলে বললাম না, তবে বাবা গো ওহাবি মালটা ভালো না। আমি সুন্নি মাদ্রাসায় পড়িনি বাবা, এরপরে আমি তদন্ত করে দেখেছি পৃথিবীর বুকে যদি কোনো হক দল থাকে, যদি সঠিক দল থাকে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতি, হলো নবীর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাবিব ওরে নামাজ রোজায় ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো, ও মেম্বার ভাই ওহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। ওরে নাবির নামে চুমুন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া কিয়াম করে তারা বাবা, কিয়াম করে তারা। ওরে নাবির নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা, কিয়াম করে তারা। ওরে নাবির দিদার পাইলে একবার, নাবির দিদার পাইলে একবার দুজক হারাম হইব। জোরে বলে সুবহানাল্লাহ।
ও হাবি এ ভালা না শুননি হইয়া থাই গো ও হাবি এ ভালা না শুননি হইয়া থাই গো আরে ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন আপনারা গো বুঝছেন এমন কথা বুঝিয়েন না ইতিহারের বুকে ভাই একটু পানি দেন ভাই শোনা ইতিহারের বাদ এটা কোরআন হাদিস না বাবা তো বাবাজি তো এই কথাটা শুনেন ভাই ইটাহারের বাজারে এক মঘা ভাই জীবনে কোনোদিন আয়নাই দেখেনি জীবনে কি দেখেনি আয়নায় যে মুখ দিয়ে আয়না দেখিনি আমরা এরকম আয়না দেখি তো আমার চেহারার আয়নার ভিতরে দেখা যায় না দেখাচ্ছে তো মঘা বাবজি 10 টাকা দিয়ে পাইকারি দরের আয়না কিনেছে জীবনে কোনোদিন আয়না দেখেনি তো আয়না যখন না দেখেছে এই মঘা আয়না 10 টাকা দিয়ে কিনে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতর একটা মানুষ আয়নার ভিতর কি একটা মানুষ মঘা চিন্তা করেছে আরে সর্বনাশ এত আশ্চর্য জিনিস বিশাল জিনিস হ্যাঁ ও সুন্দর করে ভাই এমন ভাবে আপনার যদি হিরিয়া যদি পড়িয়া পায় তো কেমন করে লিয়ে যাবে বলেন তো ও মঘা ওই ভাবু বগলের তলে লিয়েছে বুঝতে পারছেন লিয়া একেবারে বাড়িতে নিয়ে যে বিবি কেউ আর বলছে না বোটাকে বলছে না ও লুকিয়ে রেখেছে এত আশ্চর্য জিনিস কোনোদিন দেখেনি এবার বাবা লুকিয়ে রেখেছে প্রত্যেকদিন দুপুর বেলাতে গোসল করে আর তেল টাল মেখে খাওয়া দাওয়া করে একবার করে ওইখান থেকে লুক করে বের করে একবার করে দেখে তো বাবা এই একদিন দুদিন কদিন পর্যন্ত এই মহিলার কাছ থেকে পাঠাবে বাবা বাড়িতে একটা বউ আছে নাকি তো বউটার কাছে কদিন থেকে পাঠাবে বউয়ে বলছে ব্যাপার কি বিষয় কি ও রোজ রোজ ওখানে কি লুকিয়ে রাখে আজ থাম আমাকে গোপন করা তোর মজা আমি দেখাচ্ছি তুই বাড়ি থেকে আজ বারহা বাড়ি থেকে যেমন বাইরে বেরিয়ে গেছে বাবা ই যেমন এক মঘা তার কাটা বুদ্ধি ছিল ভাই ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিল মঘি ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিল এবার বাবা স্বামীটা যখন বাড়ির বাইরে চলে গেছে ও কিন্তু যাইয়া ওই লুকিয়ে থাকা আয়নাকে বের করিয়া থামেন আয়নাকে বের করিয়া আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে কি সুন্দরী মহিলা এর মেজাজ গরম এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল কবে জানি জামা এসে বাপ বলে ডাকে আমার তো আর বিটি মাটি বিয়ে দিতে পারবো না আর আমার মতন সুন্দরীকে রেখে আবার শুরু করেছে মেজাজ গরম করিয়া বাবা একেবারে শাশুড়ি মায়ের কাছে চলে গেছে শাশুড়ি মা বৃদ্ধা মা বুড়ি মহিলা যাই বলছে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা তো বলছে কেন রে মা কি হয়েছে বলে আপনার বেটা এই বয়সে 40-এর কুঠা পার হয়ে গেল আর আমার মতন সুন্দরীকে রেখে আবারও প্রেম করতে আরম্ভ করেছে মায়ে তখন একটা ধমক দেবে আমার বেটার মতন বেটাই নাই সাদা সুদিয়া বেটা আসলেও সাদা সুদিয়া বেটা এবার ভাই বুড়ি মহিলাও আর এত রক্ত টকবক করে ফুটছে বুঝতেছেন না রাগের চোটে মহিলারা সব সহ্য করে দেখবেন স্বামীর অধিকার দিতে চাইবে না কোনো সময় স্বামীর সাথে যদি কিছু দেখতে পায় ওর মেজাজ গরম এই রাগে চোটে বুড়িয়া মহিলার হাত খানকে ধরিয়েছে খপ করিয়ে ধরিয়ে শাশুড়ি মায়ের হাত খানা টানতে টানতে বলছে চলেন আপনাকে স্বচক্ষে দেখাচ্ছি পুরো মান সহকারে দেখাচ্ছি নিজে চোখে দেখেন আপনার বেটার কুকর্মগুলো নিজে চোখে যায় দেখবেন মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিল মা গিয়া আপনার ওই আয়না বের করে দিয়েছে মা তখন আয়নার দিকে এইভাবে তাকাইছে তো আয়নার ভিতরে দেখছে একটা বুড়ি মহিলা আয়নার ভিতরে কি বুড়ি মহিলা এই কান্না না সেই কান্না ওরে কান্না হাইরে কান্না কেউ চুপাইতে পারে না বাবা বুড়ি মহিলা দেখেছে আয়নার ভিতরে বেটা প্রেম করেছে বুড়ি দেখে এই কাঁদন আর চুপে না বাবা কেউ যখন চুপাইতে না পারলো তো এখন বেটার কাছে খবর গেল বেটা আসলো বলছে মা তুমি কাঁদো কেন ও মা তুমি কাঁদছো কেন তখন মায়ে বলছে বেটা রে ওরে বেটা
ইসলাম ধর্মে 4টা বিহা করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না এই বুড়ি কি পালি? ভাই বলেন তো এটা আইনার দোষ না আমাদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না, এই বুঝা বুঝিয়েন না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আর বুঝলে বুঝ, না বুঝলে ওরে উহাবি তুই তরমুজ। বাবাজি ওরে ইলমে গায়েব হাজিরি নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ইলমে গায়েব হাজিরি নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ওরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো। ওহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। ওহাবি হে ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। ও কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো। ওহাবি হে ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমার মা আমেনার স্বামী, ও বাবা হযরত আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবের ছোট বেটা আব্দুল্লাহ আর উটের উপরে চড়ে থাকতে পারছে না বাবা। ভাইদেরকে ডেকে বলল, ভাই তোমরা তাড়াতাড়ি করে এসো গো। ভাইরা বাবা কোলে করে উটের ওপর থেকে নামায়া দিল। কোথায় যাবে? কোনো হসপিটালে গেল না, কোনো নার্সিং হোমে গেল না বাবা। ওই আজমির নাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে বাবা একটা বিছানা করে দিল। ওই বিছানায় আব্দুল্লাহকে শোয়া দিল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা, আব্দুল্লাহর কোনো উন্নতি হলো না। আব্দুল্লাহ বলছে না আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর কাবা তওয়াফ করা হবে না, আমেনার সাথে আর দেখা হবে না। আব্দুল্লাহ বুঝতে পেরে গেছে রে বাবা, সোনা মানিকের এমন সময়তে বাবা আব্দুল্লাহর বড় ভাই নজর করে দেখছে আব্দুল্লাহর চোখগুলা যেন বসে বসে যাচ্ছে, কুমাগুলা যেন বসে বসে যাচ্ছে। আব্দুল্লাহ বড় ভাইকে ডাক দিয়ে বলল, বড় ভাই গো তোমরা এখানে আর কয়দিন থাইকে পাগো? বড় ভাই একটা মানুষের বাড়িতে আর এতজন মানুষ কয়দিন থাকা যায়? ও বড় ভাই তোমরা মক্কা চলে যাও, তোমরা মক্কা চলে যাও। আব্দুল্লাহ বলছে, বড় ছোট আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ অসুস্থ হয়েছিস, আল্লাহ অসুস্থ করেছে রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ ভালো হয়ে যাবে, তবে আব্দুল্লাহ রে আমরা বাড়ি যাব না। ওরে আব্দুল্লাহ আমরা যদি বাড়ি যাই আব্বাকে গিয়ে কি জবাব দেব? আমাদের আব্বার কাছে আমরা কথা দিয়ে এসেছি, আমার আব্বাকে আমরা কথা দিয়ে এসেছি, তোকে আমরা ছাড়বো না। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে তোকে না নিয়ে আমরা মক্কাতে যাব না। আব্দুল্লাহ বলছে না আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আব্বার সাথে আর দেখা হবে না। আব্দুল্লাহ আর কাবা তওয়াফ করতে পারবে না বাবা। ভাইদেরকে বলে, ভাই গো আর কথা তোমরা বাড়ায়ও না, আমি যেই উটটা
উটটাতে চেপে এসেছি, সেই উটটা তোমরা নিয়ে যাও। ওই উটটাকে আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও। খালি উটটা দেখে আমার আমেনা কত কান্না করবে। আমার আমেনাকে তোমরা কোনোদিন তোমরা রাগ ধাড়িও না, তোমরা রাগ দেখায়ও না, আমার আমেনাকে তোমরা একটু বুঝায়ও। আব্দুল্লাহর বড় ভাই হারেস ডাক দিয়া বলে, ভাই রে অসুস্থ হয়েছিস রে ভাই, আবার সুস্থ হয়ে যাবে, কিন্তু তুই যে উটটাও পাঠিয়ে দিছিস রে ভাই, তুই যে উটটা পাঠিয়ে দিছিস, তুই আবার কিসে চড়ে মক্কাতে যাবি? আব্দুল্লাহ কিন্তু বলছে না রে বাবা, আব্দুল্লাহর ওই তওবা গাছের নাম লেখা পাতাটা ঝরে গেছে। আব্দুল্লাহ বলে নাই বাবা। এবার ভাইরা একা করতে করতে ভাইদেরকে বিদায় করে দিল। বাবা গো, এদিকে আমেনা 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা বাবা। ওই আমেনা পথ পানে তাকায় আছে, কবে জানি আমার স্বামী আসবে ফিরে, কবে আবার স্বামী ফিরবে, এই বাবু রাস্তার দিকে তাকায়া থাকে রে বাবা। অনেক মানুষ ব্যবসা থেকে বাড়ি ফিরে, কিন্তু আব্দুল্লাহ তো যায় না। আমেনা চালাক মহিলা বাবা, একটাবার নজর করে দেখছে একটা উটের দল যেন চলে আসছে বাবা। আমেনা চিন্তা করছে, এই দলেই মনে হয় আমার স্বামী আছে। বাবারা ঠিক ঠিক ওই দলটা আব্দুল মুতাল্লিবের বাড়িতে প্রবেশ করতে শুরু করে দিল। আমেনা একটা একটা করে গুনতে আরম্ভ করে দিয়েছে রে বাবা। বাবারা একটা একটা করে গুনতে আরম্ভ করে দিয়েছে। 1 নাম্বার 2 নাম্বার করতে করতে বাবা 9 নম্বরের উটটা যখন বাবা পার হয়ে গেল রে বাবা, 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে ওই 10 নম্বরের উটটাতে কোনো রকমের সুয়ারি নাই। আর ওই উটটার চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে, অঝর নয়নে পানি ঝরে যায়। আমেনা চিন্তা করে, আরে তাহলে কি আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই? আব্দুল্লাহর বড় ভাইয়েরা এক জায়গায় হলো, আব্দুল মুতাল্লিবের কাছে গিয়া হাজির হলো। আব্দুল মুতাল্লিব বলে, বেটা রে কোথায় তোরা ব্যবসা করলি, কত টাকা ইনকাম হলো আমার জানার কোনো দরকার নাই, তাড়াতাড়ি করে বল আমার ছোট বেটা আব্দুল্লাহ কই, আমার ছোট বেটা আব্দুল্লাহ কই রে? এবার হারেস ডাক দিয়া বলছে, আব্বা গো, ও গো আব্বা, আপনার ছোট বেটা আছে গো আব্বা, তবে অসুস্থ হয়ে গেছে আব্বা গো, তবে অসুস্থ হয়ে গেছে। ওই মদিনা শরীফে রেখে দিয়ে আমরা চলে এসেছি। আব্দুল মুতাল্লিব বলছে, বড় বেটা হারেস রে, অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে ছোট বেটা, বেটা রে অসুখ ভাইকে রেখে দিয়া চলে আসলি বেটা রে, আমি জন্মদাতা পিতা, আমি জন্মদাতা আব্বা রে, আমার যদি মরণ হতো তারপরেও আমার বেটাকে আমি অসুস্থ অবস্থায় রেখে আসতে পারতাম না। আমেনা বাবা টুক 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 করে বাবা পর্দাশীল হইয়া শ্বশুর আব্বাকে গিয়া জিজ্ঞাসা করে, আব্বা গো, আপনার বড় বেটা আগুলাকে তো দেখা যায়, আপনার ছোটটা কই গো আব্বা? আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা, আমেনা গো, তোমার স্বামী আছে গো আমেনা, তবে বিটি রে তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে, ওই অসুস্থ অবস্থায় মদিনাতে রেখে দিয়া চলে এসেছে।
বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো। ইন দি মিন টাইমে একদিন গেল, 2 দিন গেল, আমেনা একদিন হঠাৎ চিন্তা করছে। কি চিন্তা করছে? আহারে আমার অসুস্থ অবস্থায় আমার স্বামী পড়ে থাকলো মদিনায়, আর আমি থাকলাম মক্কাতে। আমার স্বামীকে যদি এখানে থাকতো আমি একটু খিজমত করতাম, আমি একটু তার সেবা করতাম, আমি একটু নেকি কামাইতে পারতাম। বাবা গো চোখের পানি ছাড়তে ছাড়তে শ্বশুর আব্বাকে গিয়ে বলে, আব্বা আব্বা গো আপনার বেটা অসুস্থ অবস্থায় থাকলো মদিনায়, আর আমি থাকলাম মক্কাতে। আব্বা গো একটা বার অনুরোধ করি গো আব্বা, আমার অসুস্থ স্বামীকে একটু আপনি আইনা দেন, আমি অসুস্থ স্বামীকে একটু খিজমত করি, তার একটু সেবা যত্ন করি। এবার বাবা গো আব্দুল মুত্তালিব বলছে, বেটি আমেনা রে, ওরা বেটে আমেনা কথাটা তুই মন্দ বলিস নি রে বেটি। ঠিক আছে তুই যখন বললি আমি আব্দুল মুত্তালিব চেষ্টা করে দেখছি। এবার বেটা হারেসকে ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা ওই দেয় আমেনার দিকে তাকায়া দেখ, ওই 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনার দিকে আমি আর তাকাইতে পারি না রে বেটা। বেটা রে তাড়াতাড়ি করে যা, ওই মদিনাতে গিয়া কোলে করে হলেও আমার বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে আয়। কিন্তু মক্কাতে তো আর আসবে না বাবা গো, বাপে যেটা বলেছে বেটারা মানতে বাবা বাধ্য। এবার বাবা হারেস আবার রাস্তা আছে, রাস্তায় চলতে আরম্ভ করে দিল। আমার পর্দার আড়ালের মা খেলা শুনে যারা রাতের বেলা। এবার বাবা গো লম্বা ঘটনা বাবা, একটু লম্বা ইতিহাসের কথা রে বাবা। এবার বাবা সোনাবানিকেরা আমাদের সমাজে দেখবেন বাবা, মানুষ মারা গেলে সারিবদ্ধ ভাবে মাথায় টুপি দিয়া সাদা পাঞ্জাবি পরে মানুষ গোরস্থানে যায়, ওই রকম ভাবে যেন বাবা দল বেঁধে মানুষ চলে যাচ্ছে। হারেস চিন্তা করেছে কি ব্যাপার, বিষয়টা কি, ব্যাপারটা কি। এ বাবারা একজনকে জিজ্ঞাসা করলো বিষয়টা কি গো, বলে ভাই এখানে কথা বলে সময় নষ্ট না করে একটা নজর যদি দেখতে হয় তাহলে সামনে এগিয়ে যাও। তাড়াতাড়ি করে সামনে গিয়ে দেখছে বাবা একটা খাটলার উপরে কাফনের ভিতরে যেন কে শুয়ে আছে গো। খাটলার ভিতরে বাবারা পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর আমার মা জননীদেরকে দেওয়া হয় 5 খানা কাফন। এই কাফনের ভিতরে যেন কাকে জড়িয়ে রেখেছে। আরে সেটা ডাক দিয়া বলে, এ মদিনার মানুষেরা গো, তোমরা কারা গো, এই কাফনের ভিতরে কে আছে একটা বার দেখাও গো, একটা বার কাফনের গিটটা খুলে দাও, একটা বার আমি তার চেহারা খানা দেখতে চাই। যখন কাফনের গিটটা খুলে দিল রে বাবা, কাফনের গিটটা যখন খুলে দিল, এ বাবা নজর করে দেখে সেটা আর কেউ না, সেটা হলো আবার নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার কে বাবা ওই হারিস জমিনে পড়ে গেছে ভাই রে। ওরে ভাই আব্দুল্লাহ, এইটা তো কথা ছিল না রে বাবা ছোট ভাই, এরকম তো কথা ছিল না। ও বড় ছোট ভাই, আজ তুই খাটলার উপরে কেন রে ভাই? এ বাবারা আমার সোনা মানিকেরা মানুষ বুঝায়া সুজায়া রে বাবা আব্দুল্লাহকে দাফন করে দিল। আব্দুল্লাহকে যখন দাফন করিয়ে দিল, এমন সুবাদে বাবা আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সবাই পড়েন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবারা, আমার সোনা মালিকেরা, আমাদের সমাজে দেখবেন কোন সন্তানের যদি বাবা মারা যায়, কোন সন্তানের যদি মা মারা যায়, ওই সন্তানটাকে বাবা কবরের কাছ থেকে টেনে আনা যায় না। মানুষ বুঝিয়ে বুঝিয়ে ভাইরে সোনারে করে নিয়ে আসে বাবা। সোনা মালিকেরা, ওই জায়গাতে আব্দুল্লাহর বড় ভাই হারেস কিন্তু কাঁদছে, কারণ হলো মায়ের পেটের ভাই কোথায় গেলে পায়। এবার বাবা পাহাড়ের দিক থেকে একটা সন্তান একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন ছুটে এসে বলছে, চাচা গো, ও গো চাচা, কবরের পাশে কাঁদবেন না, কবরের পাশে কান্না করবেন না গো চাচা, ও চাচা, কবরের পাশে কান্না করিয়েন না গো চাচা। হে মুসলমান বাবার, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এবার বলে, চাচা গো, এত কান্না কাঁদছেন, এই কবরে কে শুয়ে আছে আপনার, কে এমন আপনজন? বলে, ভাই বেটা রে, ও সন্তান শুনে নাও, এই কবরে যেই ব্যক্তিটা শুয়ে আছে, এটা হলো আমার কলেজার টুকরা, নয়নের পারা, আমার ছোট ভাই। রাখালটা বলা, ঠিক আছে, তাহলে আর কোনো টেনশন নাই। বলে, কি টেনশন নাই? আর কোনো টেনশন নাই। যখন বলেছে কি টেনশন নাই, বলে, আপনার ভাই যখন দুনিয়া থেকে যাবে তার কিছু সময় আগে আমাকে একটা আংটি দিয়ে বলেছিল, এই আংটিটা নাম লেখা আংটি, এটা আমাকে বলেছিল তুমি পাহাড়ে পাহাড়ে ছাগল চড়ে বেড়াও, দুম্বা চড়িয়ে বেড়াও, যদি কোনো বিশ্বস্ত লোক যদি তুমি পেয়ে যাও, এই আংটিটা আমার মক্কাতে আমার আমিনার কাছে পৌঁছায়া দিতে বলিও। বলে, আর কিছু বলেছে নাকি? বলে, আমাকে তো আর কিছু বলে নাই, তবে আমি দেখেছি ওই আব্দুল্লাহ যেন আমার আল্লাহর সাথে কথা বলছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছিল? বলছিল, আল্লাহ আমার বাড়ি হলো মক্কায়, আমার কবর হলো মদিনায়, ওগো আল্লাহ আমার আমেনারও কবর যেন হয় মদিনায়। আল্লাহ হয়তো বলেছিল, আব্দুল্লাহ রে, তোর বাড়ি হলো মক্কায়, কবর হলো মদিনায়, তোর আমেনারও কবর হবে মদিনায়, আর আমেনার পেটে যে তুই সন্তানটা ছেড়ে এসেছিস, ওনারও রওজা শরীফ হবে সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, মদিনা হে মদিনা আশিক মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখল নবীজি। জোরে বলুন, আরো জোরে। ওরে বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো
দেখো না এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা আমার ভাই কে ছিলেন কি বৃত্তান্ত এই সমস্ত নিয়ে আজকের বিষয় আলোচনা হবে ওরে আজ নূর নবীজির জন্মের দিবস হয় রে মুমিন ভাই আজ নূর নবীজির জন্ম দিবস হয় নবীজির আজ আগমন দিবস হয় রে মুমিন ভাই আজ নূর নবীজির জন্ম দিবস হয় ওরে নবী যখন জন্ম নিল মা আমেনার ঘরে আধার ছিল নবী যখন জন্ম নিল মা আমেনার ঘরে আধার ছিল আমার নবীর নূরে আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত হয় জোরে বলেন একবার সুবহানাল্লাহ রে মুমিন ভাই আজ নূর নবীজির জন্ম দিবস হয় এই নবী যখন জন্ম নিল মা আমেনা মক্কায় ছিল মক্কা থেকে মদিনা দেখা যায় জোরে বলে সুবহানাল্লাহ মুমিন ভাই আজ নূর নবীজির জন্ম দিবস হয় আল্লাহুম্মা সাল্লি আনা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার ভাই জানেরা নবীজির আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ নবীজির মা জননীর নাম ছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাদা নাম ছিল আব্দুল মুতাল্লিব এই দাদা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের একজন খাদিম ছিলেন বাবাজিরা কাবা শরীফ আল্লাহর ঘর দেখাশোনা করতেন এই কাবা শরীফ দেখাশোনা করার মধ্যে আমাদের সমাজে বাবা এখন সেই সমস্ত ঘরগুলা উঠিয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে আগে বৈঠকখানা ছিল আটচালা মতন ঘর থাকতো চতুর্দিক দিয়ে বারিন্দা থাকতো এখন কিন্তু এই সিস্টেম আর নাই মেহমান আসুক আর যেই আসুক না কেন ডাইরেক্ট বিবির মুখ দেখায় বাবাজির আমার ভাই জানেরা তামার হযরতে আব্দুল মুতাল্লিব নবীজির দাদা যান একটা বৈঠক খানাতে একদিন বসে আছে 3 দিনের জীবনী বাবা তো যতটুক আল্লাহ আমাকে বলার মতন শক্তি দিবে ইনশাআল্লাহ বলবো বাবাজির আমার ভাই জানেরা ইন্দিমিন টাইমে মক্কার কিছু ছেলে যুবক ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো রাস্তা দিয়ে যেতে যেতে তাক নজর করে দেখছেন যে বুড়ো আব্দুল মুতাল্লিবের মনটা বড় ভার
মনে যেন একটা টেনশন করছে। এটা মানুষ টেনশন করলে বোঝা যায় যে এই মানুষটা টেনশন করছে। মন ভারী থাকলে বোঝা যায়, আনন্দিত থাকলেও কিন্তু বোঝা যায়, মানুষ বুঝতে পারে। তো বাবা, মক্কার ছেলেরা বলছে কি ব্যাপার, আমাদের কাবা শরীফের মোতাওয়াল্লি, আমাদের কাবা শরীফের খাদেম, কাবা শরীফ দেখভাল করনেওয়ালা এই ব্যক্তিটার মন ভারী কেন? কেউ কে কিছু বলেছে নাকি? যুবক ছেলেগুলা টুকটুক টুকটুক করে গিয়ে আব্দুল মুতাল্লিবকে বলছে, চাচা, চাচা গো, আপনাকে নজর করে দেখলাম অনেকক্ষণ থেকে গো চাচা। ও চাচা, আপনার মনটা বড় ভার দেখা যায়, বড় কাওয়ানা ও খুশি দেখা যায়। চাচা গো, আপনি আমাদের কাবা শরীফের খাদিম গো চাচা, একটা বার বলেন গো চাচা, আপনাকে কেউ কি আঘাত করেছে নাকি? কেউ আপনাকে কষ্ট দিয়েছে নাকি? আব্দুল মুতাল্লিব বলে, এ মক্কার ছেলেরা রে, আমাকে কেউ কষ্ট দেয় নাই, কেউ আঘাত দেয় না, কেউ আমাকে কটু কথা বলে নাই। তবে আমি একটা বিষয় নিয়ে বড় চিন্তিত আছি। বলে কি বিষয় গো চাচা, একটা বার বলেন। বলে বাবা গো, তোমরা তো জানো আমার বেটা, ছোট বেটা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, এই ছোট বেটাটার 24 বছর বয়স হয়ে গেছে, এখনো বিবাহ সে করলো না। আর আমি বাপ হইয়া বিবাহর কথা বলতেও পারি না। এরে মক্কার ছেলেরা রে, তোমরা কি পারো গো? আমার বেটা তো তোমাদের বন্ধু হয়, বন্ধুর সাথে বন্ধুর কিন্তু অনেক রকমের আলাপ আলোচনা হয়, এর কি ঠাট্টা হয়, মজা করা হয় রে বাবা। এবার আব্দুল মুতাল্লিব বলে, এ মক্কার ছেলেরা, তোমরা কি পারো গো আমার আব্দুল্লাহকে একটাবার বিবাহর কথা জিজ্ঞাসা করতে? এ বাবারা, ওই মক্কার ছেলেরা বলল, চাচা গো, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না, এটা আমাদের কাছে কোনো সমস্যা না। না, দয়ার নবীজির দাদা জান বলছেন, নবীর দাদা আব্দুল মুতাল্লিব বলে, এ মক্কার ছেলেরা, ও মক্কার সন্তানেরা, শোনো গো, তোমরা যদি এটা করে দাও, আমি তোমাদেরকে এনাম দিব, খুশি করব গো। ছেলেগুলা বাবা এনাম পাওয়ার উদ্দেশ্যে, পুরস্কার পাওয়ার আনন্দে টুক 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 করে বাবা আব্দুল্লাহর কাছে চলে গেল। আমার নবীজির আব্বা জানের কাছে গিয়া হাজির হয়ে গেল। বাবা আব্দুল্লাহর সাথে বাবা আলাপ হতে শুরু হলো। একটা কথা, দুইটা কথা হতে হতে রে বাবা, এ সোনা মানিকেরা, এ সোনা মানিকেরা, আমার বাবারা, ভাইয়েরা, এ বাবাজির, আমার সোনা মানিকেরা গো, আব্দুল্লাহর সাথে যখন কথা আরম্ভ হয়ে গেল, একটা সময় মক্কার ছেলেরা বলে, বন্ধু আব্দুল্লাহ রে, ওরে বন্ধু আব্দুল্লাহ, তোর বয়স হয়ে গেল রে বন্ধু 24 বছর, এখনো কিন্তু তুই বিবাহ করলি না, কি ব্যাপার, বিয়ে শাদী কি তুই করবি না? আব্দুল্লাহ ডাক দিয়া জবাব দেয়, বন্ধু রে, একটা মানুষের বিবাহ কবার হয়? বন্ধুরা বলছে, মানে কথা বলার মানে কি? বলে, এ মক্কার ছেলেরা, আমার বিবাহ হয়ে গেছে। বলে, কোনোদিন বরযাত্রী গেলাম না, কোনো অনুষ্ঠান দেখলাম না, কোনো খানা পানি দেখলাম না, বিবাহ হয়েছে। এর মানে কি? কোথায় বিবাহ করেছিস? বলে, মক্কার সন্তানেরা রে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিবাহ হয়েছে আসমানে,
আমি একদিন রাতের বেলাতে শুয়ে আসি, আমাকে যেন কে বলতেছে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোমার যেন কোন রকমের বিবাহ না দেখা হয়, তোমার জন্য বউ দেখা না যেন হয়, তোমার জন্য বিবি যেন না দেখা হয়, তোমার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আমার তো বিয়ে হয়েছে, কার সঙ্গে হয়েছে? আমার বিবিটার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি বা কোথায়? এ বাবারা, এবার ওই ব্যক্তি যেন বলতে শুরু করে দিল, তার বাড়ি, তার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আর মেয়েটার নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। একটু বলার চেষ্টা করবেন, সব সময় অলসতা করিয়েন না বাবা, কখন জানি আজরাইল এসে হাজির হয়ে যায়। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার বাবারা, ভাইয়েরা গো, এমন সময়তে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আপনি কে গো, আপনি কোথা থেকে এসেছেন? এবার বাবা ব্যক্তি বলতে শুরু করলো, আমাকে তুমি চেনো না, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে আমি কুরবানি দিয়েছিলাম। বুঝতে বাকি আছে বাবা, কে কুরবানি দিয়েছিল? ইব্রাহিম নবী। নমরুদ আমাকে আগুনের ভিতরে ফালায়া দিয়েছিল, সেই ইব্রাহিম খলিল। এরে আব্দুল্লাহ, আমার আল্লাহর নাম হলো জলিল, আর আমার নাম হলো খলিল। বাবারা, ছেলেগুলা বিস্তারিত আলোচনা শুনে নিল, শুনে নেওয়ার পর বড় আনন্দিত হইয়া, বড় খুশি হইয়া টুক 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 করে বাবা ওই চলে গেলেন আপনার আব্দুল মুতাল্লিবের কাছে। আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলে, চাচা, চাচা গো, আর আপনার চিন্তা করার দরকার নাই, আর আপনার কোন রকমের টেনশন করার দরকার নাই। চাচা গো, আপনার সন্তানের বিবাহ হয়ে গেছে। হে বাবারা, যেই সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসা যায়, আর ওই সন্তানের যদি হঠাৎ বিবাহ করার সংবাদ আসে, কেউ কোনো বাবা কিন্তু খুশি হতে পারে না। এবার আব্দুল মুতাল্লিব বাবা গো, মনটা আরো বেজার হয়ে যাচ্ছে। মক্কার ছেলেরা বলে, চাচা টেনশন করেন না, আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে, এখনো দুনিয়াতে বিবাহ হয় নাই। ইব্রাহিম নবী নাকি তাকে খবর দিয়েছে, তার বিবাহ দেখতে নিষেধ করেছে। আব্দুল মুতাল্লিব বলে, বেটারে বলো তাহলে আমার বৌমাটার নাম কি, তার বাড়ি কোথায়? বলে, আপনার বৌমার নাম হলো হযরত আমেনা, আর তার বাবার বাড়ি হলো সোনার মদিনা, আর তার বাবার বাড়ি হলো সোনার মদিনা, আর তার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি। হে বাবার আমার সোনা মানিকেরা, বিশাল লম্বা জীবনী বাবা, 3 দিন মাত্র সময় রে বাবা। আমার আব্বা জানের আগো মেন কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরে যাব বাবা। এবার আব্দুল মুতাল্লিব আর দেরি করলেন না, আর দেরি করলেন না, উটের উপরে সওয়ারি হয়ে গেল বাবা। উটের উপরে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে মদিনার জমিনে আমার আল্লাহর খেলা রে বাবা। ও আমাকে
মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, এ দয়াল তোর খেলা চমৎকার, আর না পাকেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। হে বাবারা, আমার আল্লাহর হিকমত দেখেন বাবা, যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, ওর সামনে আব্দুল মুতাল্লিব গিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব নামে কে আছে, আপনি কি চিনেন নাকি? এই মদিনাতে আব্দুল ওয়াহাব নামে কেউ আছে নাকি, চিনেন নাকি? এখন আব্দুল ওয়াহাব চিন্তা করছে, তো আমার কথাই বলছে, সরাসরি একে পরিচয় না দিয়ে কি বিষয় কি কারণে জানতে চাইছে একটু জেনে নেওয়া যাক। এবার ডাক দিয়া বলে, ওগো ভিনদেশী ভাই, বলো একটা বার তার সঙ্গে কি দরকার, কিসের প্রয়োজন তার সঙ্গে। এবার ডাক দিয়ে বলে আব্দুল মুতাল্লিব বলে, ভাই গো, তার নাকি একটা কন্যা সন্তান আছে, যার নাম হলো হযরতে আমেনা, আর আমি তার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলে, পরদেশী ভিনদেশী ভাই, আপনার এত দূর থেকে আপনার শুধু শুধু আশা হয়েছে, কারণ কি? বলে আমেনার বিবাহ হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমেনার বিবাহ হইয়া গেছে। আব্দুল মুতাল্লিব বলে, তাই তোরে ভাই, ওই মক্কা শরীফ থেকে মদিনাতে আসলাম আমেনার জন্য, তবে ভাই রে কার সাথে হয়েছে আর আপনি বা কি করে জানলেন? বলে, যার সঙ্গে হয়েছে তার বাড়ি হলো মক্কাতে, আর আমি হইলাম তার বাবা আব্দুল ওয়াহাব। এবার আব্দুল মুতাল্লিব বলে, ভাই মক্কাতে কার সঙ্গে হয়েছে গো? তার বাবার নাম কি, সন্তানটার নাম কি? বলে, মক্কাতে আব্দুল্লাহর সাথে বিবাহ হয়েছে। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার আব্দুল মুতাল্লিব চিন্তা করেছে যে মক্কাতে আরো আব্দুল্লাহ থাকতে পারে, তবে তার বাবার নামটা কি একটা বার জেনে নেই। বলে, ভাইজান, হে আব্দুল ওয়াহাব, তার বাবার নামটা কি, এটাকে তোমার জানা আছে? বলে, হ্যাঁ, তার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের খাদেম। সাথে সাথে বাবা ওই আব্দুল মুতাল্লিব করলো কে, আপনার বুকের সাথে জড়ায়া ধরে বলছে, ভাই রে, এটার কেউ না, এটা হইলাম এই আব্দুল মুতাল্লিব, হইলাম আমি নিজের ভাই। কথা যখন আলোচনা শুরু হয়ে গেল, একটা সময় পরিচয় হলো, বাড়িতে নিয়ে যাওয়া হলো, কথাবার্তা শেষ করে বলে, ভাই তাহলে একটা বিবাহ করাইয়া, আসমানের বিবাহ দুনিয়াবাসী মানবে না, তবে দুনিয়াতে একটা বার বিবাহ করাইয়া দিতে হবে। দলিল চাইবে, কাগজ চাইবে, বিবাহের দলিল চাইবে রে বাবা। এ সোনা মানিকেরা, এবার দুই বিয়ে আপনার কথা হতে হতে বাবা বিবাহর দিন খান হয়ে গেল, বিবাহটাও হয়ে গেল রে বাবা। আমার মা আমেনা, আমার নূর নবীর মা জননীর দুঃখের বায়ান এবার শুরু হচ্ছে রে বাবা। দিলখানা
নরম করে দিবে না বাপ। আমার নবীর মা বাবার জন্য যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন গো, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। আমার মা আমেনার গর্ভে এসেছিল আমার দয়ার নবী, আমার নূর নবী এসেছিল রে বাবা। সেই আমেনা কে বিবাহ করে আপনার বাড়িতে যখন নিয়ে যায় বাবা, অনেক কথা কোনটা বলি কোনটা ছেড়ে রে বাবা। ওই আব্দুল্লাহকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, তার পেশানিতে রে বাবা এটা নূর আমার আল্লাহ দান করেছিল। শত শত মানুষ, শত শত মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করতে চাইতো, কিন্তু আব্দুল্লাহ এটাতে খুশি হতো না। আমাদের দেশের যুবকেরা যদি রে বাবা কিছু মহিলা পিছে লেগে যায়, নিজেকে বড় মহান মনে করে, নিজেকে বড় বাবাজি মহান মনে করে, কিন্তু আব্দুল্লাহ এরকম না। আব্দুল্লাহ হইল আমার নূর নবীর আব্বাজান। কেমন আদর্শ হবে রে বাবা। এ বাবারা, আমাদের সমাজে সেই আব্দুল্লাহকে বাবা বলা হয় জাহান্নামী। অনেক আলেম ওলামা বলে তারা মা নবীজির মা বাবা নাকি জাহান্নামী ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। এ বাবা গো, আব্দুল মুতাল্লিবের বাড়িতে যখন হাজির হয়ে গেল বাসর সজ্জাতে বাবা, আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ আমার নবীজির আব্বাজান। এ বাবারা যখন গেল গো, আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহর পেশানি থেকে ওই নূরখানা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন বাবা নূরখানা চলে গেল, সেদিন থেকে আব্দুল্লাহকে আর কেউ বিবাহ করতে চাই না, আর কেউ তাকে বিবাহ করার জন্য রাজি না। একটাই বাবা উদ্দেশ্য ছিল গো, একটাই সবার নিয়াত ছিল যে এই দুনিয়াতে একজন নবী হয়ে দুনিয়াতে আসবে, যার নাম হবে আমেনা। নবী হয়ে আসবে, তার মায়ের নাম হবে আমেনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পেশানিতে যে নূরখানা আছে, এই নূরখানা নেবার জন্য সব মহিলারা পিছনে পিছনে ঘুরতো। যদি নবীর মা হওয়া যায় জীবনটা ধন্য হয়ে যাবে, যদি নবীর মা হওয়া যায় তাহলে কবর আলোকিত হয়ে যাবে, যদি নবীর মা হওয়া যায় তাহলে হাসর মিজান পুলসিরাত কোনো জায়গাতে বা কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। মনের তামান্না, মনের বাসনা এই করতে করতে বাবারে কিছুটা সময় চলে গেল। হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব বলছে, বেটা আব্দুল্লাহ রে, ওরে বেটা আব্দুল্লাহ, বিয়ে দিয়েছি, বই এসেছে বাড়িতে, নাতি হবে পতি হবে রে বেটা। বেটা রে, ওরে বেটা এটা সংসারে খরচের ব্যাপার আছে, আর বসে থাকা চলবে না। বেটা রে, তুই একটা বার তোর ভাইদের সঙ্গে ব্যবসায়ী যা। আব্দুল্লাহ বলে,